নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার, সময় এখন সন্ধ্যে 7টা, মানে 7টার কাছাকাছি হয়ে গেছে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, আর তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, আমি সকাল সকাল এখন কাজে শুরু করে দিয়েছি আমার বেডটাকে খোলার আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি ব্যাপার। তো দেখো, এখন কিন্তু আমাদের অনেকটা সময় হয়ে গেছে, আর ওর বাবা এখন অফিস থেকে চলে এসেছে। তো তারপরে দেখো আমরা আর কি বেডটাকে খোলার ব্যবস্থা করছি। তো এতদিন তোমরা ব্লগ দেখতে, তোমরা আমার ব্লগে প্রত্যেকেই দেখেছো কিভাবে আমি ঘর পরিষ্কার করি, ঘর ক্লিন রাখি, সব কিছু। তো এখন দেখো দেখাচ্ছি তোমাদেরকে আর কি বেডটার অবস্থা। তো এতদিন কি বলো তো, সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা শেয়ার করার কোনো বিষয় নয় যে শেয়ার করব। কিছু বছর আগের ঘটনা, বাবু অনেকটাই প্রায় ছোট ছিল, 6-7 মাসে আর কি। তখন একবার বেডটাকে আমি না একা একা খুলছিলাম। তো খোলার সময় কি হয়েছে, বাবুর কোনো মতে হাতটা ওখানে চলে যাবে বলে আমি সেই সময় তাড়াতাড়ি করে আর কি বন্ধ করে দিই বেডটা। এবার কি হয়েছে, এই যে পাটিয়াগুলো যেগুলো আছে ওপরের, সেগুলো কি হয়েছে, হাফ বন্ধ হয়েছে আর হাফটা বন্ধ হয়নি। তো আমি ওই অবস্থাতেই ওকে নিয়ে আর কি চলে আসি এদিকে সরে। এই যে উপরের দিকের যে পাটিয়াটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু খুলেছিলাম তখন। এবার কি হয়েছে, আমি চলে আসি, তারপরে আর মনে নেই আমার যে ওটা ভালো করে বন্ধ হয়নি। তারপরে আবার আমরা যথারীতি বেডটাকে যেমন ইউজ করি, দুপুরে শোয়ার সময় এসেছিলাম, হঠাৎ করে একটু আওয়াজ হয়েছিল। তারপরে বেডটা আবার মানে আর কি যথারীতি যেমন ছিল তেমন। তো আমি বুঝতে পারিনি ওটা যে একটু চিড় লেগে গেছে। তারপরে কি হয়েছে, পরের দিন আবারও বাচ্চারা ওর উপরে খেলা করেছে। তো তারপরে কি হয়েছে, ওপরের পাটিয়াটা আর কি ওরকম মাঝখান থেকে দু আধখানা হতে শুরু করে আস্তে আস্তে। তো আস্তে আস্তে হতে হতে কি হয়, মাঝখান থেকে এরকম একটা একটা করে পার্টস এইভাবে আর কি ভেঙে যেতে থাকে। তো জানতেই পারছো যে একটা করে পার্ট ভাঙা শুরু হলে সবই আর কি ভেঙে যায়। তো সেই অনুযায়ী আমি কি করেছি, আর সেইভাবে মিস্ত্রিদেরকে বলেছিলাম। তো ওনারা বলল যে এটা ঘাস বোর্ডের কাঠ আর কি। তো এটা কোনো প্লাইবোর্ডের মানে খাট আর কি নয়। তো সেই জন্য ওনারা বললেন যে এটা কোনো মতে ঠিক হওয়ার নয়, যতদিন আর কি চলে ততদিন চালাতে। তবে এখন আজ বাবু আজ 4.5 বছর হয়ে গেল, অনেক দিনই হয়েছে। তো একে একে না সব পার্টস এইভাবে খুলে খুলে পড়ছে, আর এই দুদিন হলো একেবারে মানে অবস্থা খারাপ। তো দেখো আস্তে আস্তে খুলছি আমরা খাটটাকে। তো তোমাদের দাদাভাই সব খুলতে জানে ও একাই, তো ও একাই খুলে ফেলছে। আর ওদিকে দেখো কত ঘাসের গুঁড়ো আর কি। উপরের মাথার দিকের অংশটা কিন্তু খুব ভালো আছে, আর যেদিকে সাইডের অংশটাও খুব ভালো আছে। তো বাকি সব অংশ কিন্তু খারাপ হয়ে গিয়েছে। তো দেখো এখন সব একেবারে এত ধুলো বেরিয়েছে। মাঝখানে আমি দেওয়ালির সময় আবার খুলে একটু পরিষ্কার করেছিলাম। তো দেখো এরকমই হয়, গৃহিণীরা কি বলতো, সব কষ্ট সব দুঃখ কোনো মতেই কিন্তু বাইরে প্রকাশ করে না, তা নিজের মধ্যেই রেখে দেয়। এতদিন যদি তোমাদেরকে না জানাতাম, তোমরাও কিন্তু জানতেই পারতে না। তো এরকমই হয়, মেয়েরা জানো তো, অনেক কষ্ট অনেক দুঃখ থাকে যেগুলোকে মানে আর কি বলা যায় না মুখে, আর কারো কাছে প্রকাশ করাটাও ঠিকঠাক নয় আর কি। তোমার কষ্টটা যত দেখবে মানুষ, কি বলতো, ততই তোমাকে মানে আরও বেশি কষ্ট দেওয়ার আর কি চেষ্টা করবে। তাই নিজের কোনো রকমভাবে কোনো কিছু হলে তার সেটা কাউকে বলা উচিত না। আর এদিকে পুরো বেডটার নিচে দেখেছো কত জিনিসপত্র ছিল, সব কিন্তু খালি করেছি রিসেন্টলি। আমি ওই দেখো ওইদিকে ব্লু কালারের বস্তাতে যেটা আছে ওটা হচ্ছে কম্বলগুলো আমি ওইভাবে রেখে দিই, আর ওগুলো সব ভরা হয়ে গেছিলো, সব কিন্তু আস্তে আস্তে বার করা হয়ে গেছে। আর এদিকে দেখো সব কিন্তু খাটটা পুরো খোলা হয়ে গেছে। আর বাচ্চারা তো মজা করছে, ওরা ভাবছে কি না কি, মানে কি ব্যাপার। তো এই অনুযায়ী ওরা হাসি মজা করছে। তো এদিকে আমার মনে কিন্তু খুব দুঃখ হচ্ছে, কারণ কি না, দেখো এত দিন ধরে আমি এই খাটটাকে ইউজ করেছি আর কি। অনুষ্কা হওয়ার অনেক দিন পর কিনেছিলাম, মানে সুরাতে আসার পর থেকেই আর কি কেনা হয়েছিল। কারণ অনুষ্কা খুব করতো যে
মানে ওর কি খাট খুব পছন্দ, তো সেই জন্য আমি কিনেছিলাম। তো দেখো এখন পুরো খাটটাকে তোমাদের দাদাভাই একাই কিন্তু খুলে ফেলছে, আর আমি আস্তে আস্তে ওকে হেল্প করছি। আর পুরো খাটটা দেখো খোলা হয়ে গেছে এখন। আর এই যে নিচের পাটিয়াগুলো দেখছো, এগুলোও কিন্তু সবই ঘাস বোর্ডের আর কি, মানে প্লাইবোর্ডের না, কাঠেরও না। তো সেই জন্যেই আর কি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর তোমরা যারা খাট নেবে বা কিনবে, সুরাতে থাকো বলে ভাবছো, তারা কিন্তু এই ধরনের খাটগুলো কখনোই পারচেস করবে না, কারণ এত এত দাম দিয়ে খাটগুলোকে কেনা হয় আর বেশি দিন আর কি যায় না, তারপরেই কিন্তু এটা খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো বাচ্চারা তো খেলা করবেই, আর সব খাটের যা আছে মানে সেগুলো সব নিয়ে এসে এই বাইরেটা করে রাখা হচ্ছে, পরে আর কি ট্রাকে বোঝাই করে ওখানে নিয়ে যাওয়া হবে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই সব কিন্তু একাই সুন্দরভাবে আর কি করছে, আর কি কি বলবো, আমাকে অনেকটা হেল্প করে যায় যখনই বাড়িতে থাকে। এদিকে দেখো ছেলেও কিন্তু ওর সাথে সাথে হেল্প করছে। আর কি বলতো, যত খাটটা খুলছে না আমার খুব দুঃখ হচ্ছে যে এতদিন পর্যন্ত এই খাটের ওপরে মানে বাচ্চা বাবু হয়েছে, মনুষ্কাও বড় হয়েছে। আর দেখো অনুষ্কা কত কি পাচ্ছে আর কি। আর এখানকার খাটগুলো কি বলতো, একদমই নিচেতে মানে হাতও দেওয়া যায় না, কোনো ঝাঁটা দিয়ে আর কি পরিষ্কার করা যায় না, নিচেটা পুরো বন্ধ থাকে। তো বন্ধ থাকাকালীন কি হয়, কোনো জিনিস যদি নিচে পড়ে যায়, যতক্ষণ না তুমি খাটটা খুলবে না ততক্ষণ কিন্তু কোনো জিনিস তুমি পাবে না। তো দেখো আমি কতদিন ধরে এইগুলো সব খুঁজছি, ঢাকনাটা তো কখন এখানে ঢুকে গেছে আমার। এটা হচ্ছে ডিমের যে ট্রে পাওয়া যায় না, ওইটার ঢাকনাটা কিভাবে বাবু বা কেউ মানে এর নিচে চলে গেছে, সেই জন্যে কিন্তু। আর দেখো যেহেতু খোলা হয় না আজ 2-3 বছর, 4 বছর হয়ে গেল মানে আর কি খোলাই হয়নি নিচেটা। তো নিচেটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, মানে দেশের ঘরের যে খাটগুলো হয় না, নিচেটা পুরো মানে হাত দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু এখানে একদমই পুরো মানে বন্ধ আর কি, কোনো মতে খোলা যায় না। তো সেই জন্য দেখো কত ধুলো মানে জমেছে। আর ওদের পেন পেন্সিল আর কি সব কিছু, অনুষ্কার বইয়ের টেবিলটা ওই পায়ের কাছে ওইখানটায় করেই থাকতো অনুষ্কার, তো ওখানটা থেকেও একবারে মানে যা পেন পেন্সিল থাকতো সব এদিকে পড়ে যেত, আর ও খুঁজে পেত না। এখন দেখো সব কিন্তু খুঁজে পেয়ে গেছে, আর এই একটা একটা করে পাচ্ছে আর বলছে আমি এটা পেলাম, আমি ওটা পেলাম। তো এইভাবে করে আর দেখো কত ধুলো হয়েছে। তো সেই জন্য আমি একটা বড় বালতি নিয়ে এসেছি আর কি, তো বালতিটা করে আর কি সব তুলে নিয়ে যাচ্ছি। আর এত এত ধুলো যে ঘরটা পুরো ধুলোয় ভরে গেছে জানো, একদম মানে ঘরটা পুরো ধুলো ধুলো হয়ে গেছে আর কি, এত পরিমাণে ধুলো উড়ছে। আর এই ডাব্বাটা জানো তো, এই ছোট্ট যে ঢাকনাটা এইমাত্র ফেললাম, তো ওই ডাব্বাটা অনেক দিন ধরে মানে খুঁজেছিলাম, ঢাকনটা পাইনি বলে ডাব্বাটা ফেলে দিয়েছি। এখন দেখো খাটের নিচে থেকে মানে কত কি পাওয়া গেল। আর এদিকে দেখো অনেকটা খাটটা পুরো খোলা হয়ে গেছে। আর তারপরে দেখো আমরা সবাই মিলে কিন্তু এখানে খোঁজাখুঁজি করছি, আর যে যার মানে জিনিস সে যার নিয়ে নিচ্ছে। আর এখানটা দেখো পুরো ময়লার পুরো চাক আর কি, আমি পরিষ্কার করতাম জানো, কিন্তু কিছু না গেলে ভেতরে সেটাকে পুরো খাটটাকে না খুললে না পরিষ্কার করাও কঠিন ব্যাপার। তো যতটুকু হতো আমার হাতে বা ঝাঁটার কাঠি দিয়ে আর কি, একদম একটা আঙুলও কিন্তু এখানে গলার নয়। তো এখানে দেখো অনেক কিছু পাওয়া গেছে, তো সেগুলো নিয়ে আর কি চর্চা চলছে। আর পুরো ঘরটা একেবারে ধুলোয় ভর্তি, পুরো ধুলো ধুলো হয়ে গেছে আর কি, কি বলবো। তো এখানে পুরো খাটটা খোলা একদমই হয়ে গেছে, খালি যে মাথার অংশটা থাকে না ওইটাই শুধু আছে। তো দেখো এত দিন পর্যন্ত তোমরা ব্লগে দেখেছো আমি বেড ক্লিন করছি, সব কিছু করছি, ওই অবস্থাতেই মানে ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর কি কি করব, মানে সেরকম কোনো উপায় ছিল না, তাই ওইভাবেই রেখে দিয়েছিলাম। তবে এখন খাটটাকে খোলার ব্যবস্থা করেছি। আর খাটটা পুরো খোলার পরে ঘরটা একেবারে অনেকটা বড় লাগছে। আর এখানে জানো তো সুরাতে ছোট ছোট আর কি ঘর, বেশি বড় আর কি ঘর নয়, ছোট ছোট ঘর। আর তার সাথেই হচ্ছে হল রুম, তার সাথে কিচেন, মানে সব একসাথে আর কি। আমাদের দেশের ঘরের মতন অত বড় বড় ঘর কিন্তু নয়, তবুও হিসেব মতো দেখতে গেলে আমাদের যে ঘরটা অন্যান্য ঘরের তুলনায় অনেকটা বড়, অনেকটা বড় আর কি। অন্যান্য আরও অনেক জায়গায় থাকে মানে সেখানে ঘর আরও ছোট, মানে একটা বেডও তোমার ঢুকবে না। আর যদি একটা বেডও ওখানে প্রবেশ করে তারপরে কিন্তু আর মানে দাঁড়ানোর মতন কোনো জায়গা থাকবে না, এত ছোট ঘর।
তো এখানে দেখো পুরো বেডটা ক্লিন করার পরে একদম এখন এই ওয়াইপার দিয়ে সার্ফ দিয়ে একদম পুরো মেঝেটাকে ক্লিন করা হচ্ছে। আর কি বলতো, এইগুলো না আমাকে একদমই করতে দেয় না, মানে প্রচণ্ড পরিমাণে হ্যাঁচি হচ্ছে আমার। আর ওখানে মানে দাঁড়াতেই পাচ্ছি না আমি, এত মানে কষ্ট হচ্ছে ধুলোতে আর কি। আর এদিকে দেখো এরা দুজনে এটাকে একদম গদিটাকে একদম কি করেছে বলো তো, ওই স্লাইডার করে নিয়েছে আর দুজনে মিলে আনন্দ করছে আর কি। মানে বাড়িতে কাজ হলে মা বাবা ব্যস্ত থাকলে এরকম ব্যাপার। তো দুজনে ভীষণ খুশি। আমি বললাম ঠিক আছে তোমরা একটু খেলা করে নাও, তারপরে আবার যখন ওই বেডটা লাগিয়ে দেওয়া হবে তখন কিন্তু আবার প্রবলেমে হবে না আর। তো এখানে পুরো ঘরটা দেখো পুরো ক্লিন হয়ে গেছে আর কত বড় লাগছে, আর এরা খেলা করছে খুব আনন্দে। আর আমারও খুব ভালো লাগে এইভাবে আনন্দে খেলা করতে। তবে কি বলতো, ঘরটা পুরো ফাঁকা লাগছে একদম, যেন মনে হচ্ছে কিচ্ছু নেই আর কি ঘরের মধ্যে। তো মনটা খুব খারাপ লাগছিল কদিন। তো এইভাবে করেই আর কি আছি কদিন, তারপরে পরে চিন্তা ভাবনা করছি। আর বাইরেটা চলো তোমাদেরকে একটু দেখাই। বাইরেটা পুরো একেবারে অন্ধকার, আর তার মাঝখানে দেখো কি সুন্দর আর কি স্টেশনের লাইটগুলো জ্বলছে। আর প্রত্যেকদিন রাত্রিবেলা এই বাইরেটা দেখতে না পুরো খুব ভালো লাগে। আর পুরো শহরটাকে একদম জানালা দিয়ে একদম দেখা যায়, খুব সুন্দর লাগে বাইরের প্রকৃতিটা। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমি অনেকটা সামনেই রয়েছি আর কি। তো দেখো এখানে গাছগুলো কত সুন্দর লাগছে সন্ধেবেলা। তুলসী গাছটা ভালোই ধরে গেছে আর কি। ভালো লাগে এরকম গাছ ভালোভাবে থেকে গেলে। আর গোলাপ গাছটাও সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন দেখো বিছানাপত্র পাতা চলছে আর কি। আমাকে মানে কোনো কিছু করতে দেবে না এরা, বুঝতে পারছো। অনুষ্কা এতটাই হয়ে গেছে, ও বলছে তুমি দাঁড়াও আমি ঠিক এনে দেবো, মানে ও আর কি সবে তো ওই দেখো। তো এদের দুজনে খুব খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে। আর এদিকে আমার কিন্তু অনেকটাই মনটা খারাপ, কারণ এইভাবে মানে খাটটাকে খুলে ফেলতে হলো আর কি। সেই জন্যে তো দেখো এখানে আমরা আজকে রাতের মতো অ্যারেঞ্জ করে বিছানা করে নিচ্ছি। আর তার উপরে এই গদি তোষকটার উপরে একটা যে থাকে ওটাকেও পেতে নিচ্ছি আর সুন্দর করে বিছানা করে নিচ্ছি। তো দেখো এখানে বিছানাটা করার পরই কিন্তু অনেকটা শান্তি আর কি পাবো। অনেকক্ষণ ধরে মানে খাটাখাটনি চলছে আর কি। তো এখানে বাবু আর অনুষ্কা তো যখনই যেটা পাতা হচ্ছে তার উপরে গিয়ে একেবারে মানে হুটোপাটি করছে আর কি। সকাল থেকে ওরা কিন্তু অনেকক্ষণ মানে খেলা করেছে যখন থেকে শুরু করেছি, তো এখনও খেলা করেই যাচ্ছে। তো ওদের মনে এখন আনন্দ হয়েছে যে খোলা হয়েছে, নিচে শুচ্ছে গড়াচ্ছে আর কি। কিন্তু আমার একদমই ভালো লাগছিল না ওই সময়টা করে। আমি মিস করছিলাম আর কি খাটটাকে। তো দেখো এখন সব পাতা হয়ে গেছে আর আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর অনেকটা রাত্রিও হয়ে গেছে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা বানাতে অনেকটা কষ্ট হয়েছে, তো প্লিজ তোমরা যারা দেখছো ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখা হবে পরে একটা নতুন ব্লগে, নতুন এপিসোডে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।